ইসলামে প্রবেশ করলেন কি দিয়ে? তাহলে গেট দিয়ে। কি দিয়ে বলেন? গেটের নাম কি? কালেমা। গেটের নাম কি বলেন? স্বীকার করলেন কি আল্লাহ ছাড়া আর কেউ? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, গোলাম তুমি যখন স্বীকৃতি প্রদান করেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এখন বললাম, ইসলামে যখন প্রবেশ করেছো একটা লোভে। কিসের জন্য বলেন? একটা লোভে। এই লোভটা হলো জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। ঠিক না বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও ইমানদারেরা শোনো, কালেমা নামক গেট দিয়ে যখন ইসলামে প্রবেশ করে ফেলেছ, ইসলামের মধ্যে পরিপূর্ণ ঢুকে যাও, আংশিক ঢুকো না। আংশিক মানে হলো কি? আপনি শুধু নামাজটাই পড়লেন, রোজাটাই করলেন, হজটাই করলেন, আপনার সুবিধা মতো কিছু ইসলাম মেনে চললেন। সুবিধাবাদ ইসলাম মেনে চলা মুসল্লি আছে না নাই? আছে না বলেন? আমার ভাইরা, ইসলাম মেনে চলার সুবিধাবাদ মুসল্লি যারা, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবেন না, ওই মানুষদেরকে টার্গেট করে বললেন, ও ইমানদারেরা শোনো। কারণ হলো আমরা তো ঈমান নিয়ে আসছি, ঈমান নিয়ে আসার পরে আল্লাহ আমাদের আবার ঈমানের কথা কেন বললেন? তার মানে হলো ঈমান দিয়ে আল্লাহর জান্নাতে যাওয়া মনে হয় সম্ভব হবে না। ঠিক না বলেন? আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে ঈমান আনতে বললেন, পরিপূর্ণ ইসলামে দাখিল হয়ে যাও। তার মানে হলো আপনাকে সোজা সরল পথ দিয়ে এমন ভাবে প্রবেশ করতে হবে, যেই পথ দিয়ে প্রবেশ করার পরে পিছনে যাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বললেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। জান্নাতের পথটা হলো সঠিক সোজা সরল একটি পথ। এই সঠিক সোজা পথটি হলো এই কোরআন। সঠিক সোজা পথ কোনটা বলেন? কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সঠিক সোজা সরল পথ দিয়ে প্রবেশ করে কোথায় যেতে বললেন? কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এখন ওই জান্নাতে যাওয়ার জন্য কিছু রীতিনীতি দিয়েছেন। দিয়েছেন কিনা বলেন? রীতিনীতি যেইগুলা দিলেন সেইগুলা হলো মানুষ রচিত যত মতবাদ রয়েছে, সমস্ত মতবাদ গুলাকে মাটিতে মিশে দিয়ে এক আল্লাহর গোলামি বাদে মানুষের কোনো গোলামি করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা মানুষের গোলামি করি কিনা? করি। কথা বলেন, করি বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কেমন গোলামি আমরা করি দেখুন ভাইরা। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কি জীবনে যখন অবস্থান করলেন, সমস্ত মানুষগুলাকে যখন এক আল্লাহর গোলামি করার জন্য দাওয়াত দেওয়া শুরু করলেন, সমস্ত মানুষদেরকে হেদায়েতের দিকে আনা শুরু করলেন। আমার মতো মৌলবী না, এনার মতো মৌলবী না, ছোটখাটো মৌলবী না, স্বয়ং বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত কৌশলে দাওয়াত দেন, সুন্দর করে দাওয়াত দেন, যার চেহারা দিক তাকালে মানুষের খিদা পর্যন্ত নিবারণ হয়ে যায়। এই মানুষটা দাওয়াত দেয়, এই মানুষটা আহ্বান করে কথা বলে, কিন্তু এই মানুষটা এত চমৎকার কথা বলার পরেও এই মানুষটা নিয়ে তাচ্ছিল্য শুরু হলো, ষড়যন্ত্র শুরু হলো, নানান কায়দায় ষড়যন্ত্র করতে লাগলো। কারণটা কি? কারণ হলো একটাই, সেটা হলো বিশ্ব নবী দাওয়াত দেয় আল্লাহর দিকে আসার জন্য, আর ওই রাষ্ট্র পরিচালনা হতো ইবলিস, শয়তান, আবু জেহেলের নেতৃত্ব অনুযায়ী। কথা বলেন ঠিক কিনা? সারাটা দিন যা কিছু হোক না কেন, সব কথা যতই হোক না কেন, যতই দাওয়াত দিক না কেন, রাষ্ট্র আইন, রাষ্ট্র ক্ষমতা, রাষ্ট্র সিদ্ধান্ত একমাত্র শুধুমাত্র আবু জেহেল যা বলবে তাই। কথা বলেন ঠিক কিনা? সেই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইসলামে যদি প্রবেশ করতে হয় পরিপূর্ণ প্রবেশ করো এক আল্লাহ বাদে, এক আল্লাহর গোলামি বাদে, দাসত্ব বাদে। দুনিয়ার কোনো মানুষের গোলামি দাসত্ব তোমরা করতে পারবে না। আমরা কি করছি বলেন?
করি, করছি। কথা বলেন, কথা বলেন। আমরা করছি দাসত্ব, আমরা দাসত্ব করছি আল্লাহকে বাদ দিয়ে। আমাদের অঙ্গ পতঙ্গে শির অপশিরার মধ্যে সব জায়গায় আমরা মিশে আছি, আছি না বলেন? আছি। আমার ভাইয়েরা, আমরা এখন মুসলমান হচ্ছি কয় প্রকার জানেন? আমাদের দেশে এই যে মুরগি আছে না বলেন, মুরগি, এই মুরগি হলো সচরাচরে 3 প্রকার। কত প্রকার বলেন? 3 প্রকার। এক প্রকার মুরগি হলো দেশি, দেশি মুরগি, একদম ফজরের নামাজের সময় মোরগ যেগুলা এমন আওয়াজ করে, আওয়াজের ঠেলায় ঘুম ভেঙে যায়, আছে না নাই বলেন? এই মোরগটা যদি আপনি জবাই দেন, ও কি সহজে মরে? লাফায়, এমন লাফানো শুরু করে, লাফাতে লাফাতে মনে হয় যেন আবার তাজা হয়ে দৌড় দিবে, ঠিক না বলে? আর একটা হলো সোনালী মুরগি, কোন রকম একটু লাফাই শেষ, ঠিক না বলে? আর একটা যেটা সচরাচরে আমাদের দেশে বেশি, ব্রয়লার। কি ব্রয়লার জবাই করলে কয়টা লাভ দেয়? কয়টা আসার মানে আছে বলেন? যেখানেই ব্রয়লার জবাই হলো ওখানেই ব্রেক, ঠিক না? কারেন্ট পিকআপ একদম ওখানেই ব্রেক। কারণটা কি? কারণ হলো একটা দেশি মুরগি, দেশি মোরগ চতুর্দিক দিয়ে সরে বেড়ায়, ফজরের নামাজ পড়ে ছেড়ে দেওয়া হয়, মাগরিবের নামাজের আগে কোঠার মধ্যে, ঘরের মধ্যে উঠে সারাটা দিন খাওয়া দাওয়া করে, ঘোরাফেরা করে, মন যা চায় তাই খায়। আর চিন্তা হলো আমার কিন্তু মালিক রয়েছে, আমাকে যখন আক্রমণ করতে আসবে। মোরগের সবচাইতে ভয় বেশি হলো 2টা প্রাণী। কয়টা প্রাণী বলেন? একটা হলো বেজি, আর একটা হলো কি? শিয়াল। কিছুক্ষণ আগে ডাকতেছিল কিন্তু, বেজি এবং শিয়াল, এই 2টা হলো সবচাইতে ভয়। আমার ভাইরা, দেশি মোরগ এবং মুরগি এদের মাথার মধ্যে কাজ করে, ও শিয়াল বেজি ভালো করে শুনে নাও, আমাদের মালিক রয়েছে, মালিক আমাদের আক্রমণ করতে আসবে, এমন আওয়াজ দিব, এমন শব্দ করব আমরা, শব্দ ঠেলায় আর একটা তোমাদের শত্রু বাহিনী চলে আসবে। তার নাম কি? কুত্তা। তার নাম কি? করে তখন বাড়ির মালিক চলে আসে না? নাই, আসে না বলেন? মালিক চলে আসে, কুত্তা আর মালিক আসার কারণে ওই শিয়াল বেজি এমন দৌড় দেয়। কি কথা বলে? পিছনে তাকানোর সুযোগ আছে বলে? তার মানে মোরগ বলে, মোরগ এমন আওয়াজ দিয়ে বলে, মুরগি আওয়াজ দিয়ে বলে, আমার মালিক রয়েছে, আমাকে আক্রমণ করতে আসলে আমার মালিক বের হবে, তোমাদের এমন ধাওয়া করবে, তোমরা পালানোর জন্য কাঁটা গর্ত আর মাটি কোন দিক দিয়ে পালিয়ে চলে যাবে, তোমরা হুঁশ পাবে না। কথা বলে ঠিক কিনা? আর সোনালী মুরগি, ওর কোনো বেল আছে বলে? কোন রকম, কোন রকম। আর ব্রয়লার যেখানে পড়ে সেখানেই মরে, তাড়াও লাগে না, ধরাও লাগে না। এখন বলুন, এই 3 শ্রেণীর ইমানদার আমাদের মধ্যে আছে। একটা হলো পরিপূর্ণ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, কোরআনের পক্ষে ইসলামের গেট দিয়ে প্রবেশ করে মজবুত ভাবে ধারণ করে কালেমার রশি গলায় লাগিয়ে আল্লাহর দ্বীনকে এই জমিনে প্রতিষ্ঠিত করার জন্য প্রস্তুত বলেন। আরেকটা হলো মাঝে মাঝে জানাজা জুম্মা নামাজেই যায়, এরা হলো সোনালী মুরগির কোয়ালিটি। আর ব্রয়লার কোয়ালিটি যারা, তারা শুক্রবারও নাই, ঈদও নাই, কোনো কিছুই নাই, এমন মুসলমান আছে না নাই বলেন? এই মুসলমানগুলো হলো বিভিন্ন জায়গায় আলোচনার সময় এখানেও 2-1জন থাকতে পারে, এখানেও থাকতে পারে, বলে আরে আমাদের বিরুদ্ধেই যায়, এই আলোচনা ছাড়া কিছু নাই, শুধুমাত্র আমাদের বিরুদ্ধেই চলে যায়। আসলে কি কোরআন কারো বিরুদ্ধে যায় বলে? আমরা সমস্ত মানুষ যদি ঈমান এনে থাকি, আমরা ঈমানদার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ও ঈমানদারেরা, সোজা সঠিক সরল পথ দিয়ে আমি আল্লাহর জান্নাতে তোমরা চলে যাও। কথা বলে ঠিক কিনা? জান্নাতে যেতে চাই তো ইনশাআল্লাহ। আমার ভাইরা, ছোট্ট একটি বিষয় দেখুন,
আল্লাহর জান্নাতে যদি যেতে হয়, আল্লাহর জান্নাতে যদি যেতে হয়, তাহলে একমাত্র শুধুমাত্র গোলামি হবে কার? দাসত্ব হবে কার? জীবনের সকল স্তরে আল্লাহ ব্যতীত যদি গোলামি মানুষের করে থাকেন, মানুষের গোলামি করে থাকেন, বিপদ আছে না নাই? কেমন বিপদ চিন্তা করুন আমার ভাইয়েরা। এই বাংলার জমিনের মধ্যে স্বাধীনতার পর থেকে 24 পর্যন্ত এমন এমন নেতা, এমন এমন কর্মী, এমন এমন ব্যক্তিরাও তৈরি হয়েছিল যারা হলো নিশ্চিত ছিল আমরা 41 সাল পর্যন্ত থাকবো। কথা বলেন ঠিক কিনা? এমন পর্যায়ে চলে গেল, কোরআনের কথা বললেই বিপদ, ইসলামের কথা বললেই বিপদ, কালেমার দাওয়াত দিলেই বিপদ। ঠিক কিনা কথা বলেন? এই মানুষগুলা ইসলামী আন্দোলনকে বন্ধ করার জন্য সিদ্ধান্ত যখন দিয়ে দিল, আল্লাহ রাব্বুল আলামিন বলল এমন পর্যায়ে আল্লাহ অসন্তুষ্ট হয়ে বলল বাংলার জমিন থেকে চিরতরে তোদের মুছে দিলাম। কথা বলেন ঠিক কিনা? এই অবস্থায় যদি আবার যদি কেউ ফিরে আসেন, আমি আপনি যারা বসে আছি বাংলার জমিন থেকে আমাদেরকেও থাবা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে যেতে পারেন কিনা? পারে না? কথা বলে। আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদের বেশ কিছু দিক নির্দেশনা দিয়েছেন। এই দিক নির্দেশনার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আসরির মধ্যে বলেন, আল আসরি, সময়ের কসম, সমস্ত মানুষগুলা ক্ষতির মধ্যে, বিপদের মধ্যে। ইন্নাল ইনসানা লাফি খুসরিন, সমস্ত মানুষ বিপদগ্রস্ত, ক্ষতির মধ্যে, মুসিবতের মধ্যে। এখন চিন্তা করুন তো, আমি আপনি কি বিপদের মধ্যে আছে নাকি? বলেন আছি? বিপদ আছে আমাদের? আছে বিপদ? আল্লাহ রাব্বুল আলামিন বললেন কি বিপদ? এই দুনিয়া তো ক্ষণিকের জন্য, অস্থায়ী একটি পৃথিবীর মধ্যে যদি এত বিপদ হয়, স্থায়ী যে বিপদ রয়েছে সেই বিপদটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন শোনো, অস্থায়ী পৃথিবীর মধ্যে যদি এমন যদি হয়, স্থায়ী জায়গা তোমার পরকাল, ওই পরকালীন জায়গায় তোমাকে আজীবন থাকতে হবে। ওই জায়গায় যাওয়ার জন্য আমি রব্বুল আলামিন 4টা তোমাকে বিধান দিয়ে দিয়েছি। কয়টা? এই 4টা কাজ যারা করবে, এই 4টা অনুসরণ যারা করবে, তারা বিপদ থেকে মুক্ত হয়ে যাবে, বিপদ থেকে মুক্ত হয়ে যাবে। 1 নাম্বার হলো যারা ঈমান নিয়ে আসছে, ওয়া আমিলুস সলিহাত, ঈমান যারা নিয়ে আসছে। এখানে আমি আপনি যারা আছি, ঈমান আছে না নাই? বলেন, কথা বলেন। ঈমানদার, ঈমান নিয়ে আসার সাথে সাথে আপনাকে আমাকে ঈমানদার দাবি করার সাথে সাথে এই কোরআনে কারিমের বাহিরে কোনো কাজ করা যাবে না। যাবে নাকি? কথা বলেন। আমরা কি কোরআনের বাহিরে কিছু করব নাকি? বলেন। 2 নাম্বার হলো ওয়া আমিলুস সলিহাত, ভালো ভালো কাজ করতে হবে। ইনশাআল্লাহ বলেন। এই ভালো ভালো কাজের মধ্যে হলো, যত ভালো কাজ রয়েছে সমস্ত ভালো কাজের মধ্যে অন্যতম কাজ যেটা হলো আপনার জীবনের শুরু থেকে শেষ মুহূর্ত পর্যন্ত প্রত্যেকটি জায়গায় আল্লাহর বিধান বাদে আর কারো বিধান মানা যাবে না। রাজি আছেন তো? ইনশাআল্লাহ রাজি আছেন তো? 3 নাম্বার হলো অথবা সাওবিস সাবরি ওয়া আমিলুস সলিহাত অথবা সাওবিল হাক্কি, সত্যের উপরে প্রতিষ্ঠিত হতে হবে। 4 নাম্বার হলো সবুর করতে হবে। আপদে বিপদে মুসিবতে সব সময়ের জন্য একমাত্র ভরসা করবেন যার প্রতি, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। ওয়া আমিলুস সলিহাত, এই ভালো কাজের মধ্যে যত ভালো কাজ রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্ট চিত্তে সমস্ত কাজগুলা করতেই হবে। এখন বলুন দেখি, নামাজ যদি না পড়ি আমি, ইসলাম যদি না মানি আমি, শুধুমাত্র মুসলমান হয়ে মাঝে মাঝে যদি বলি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, ঈদের নামাজ পড়ি আর জুম্মার নামাজ পড়ি, যদি তাই হয় তাহলে কি ভালো কাজের মধ্যে শামিল হলাম নাকি? বলেন, হলাম? বলেন, হলাম না।